একসময় গ্রামের সন্ধ্যা নামলেই উঠোনের পাশে বাঁশ ছাড়ে কিংবা ধান ক্ষেতের আইলে জ্বলে উঠত ছোট ছোট জোনাকির আলো। শিশুরা দৌড়ে বেড়াতো, হাতের মুঠোয় ধরে রাখার চেষ্টা করত সেই ক্ষুদ্র আলোকে। কিন্তু মোবাইল, ইন্টারনেট আর কৃত্রিম আলোর এই যুগে যেন হারিয়ে গেছে সেই দৃশ্য। অনেক শিশুই এখন হয়তো জোনাকি নামের এই ছোট্ট প্রাণীটিকে শুধু বইয়ের পাতায় কিংবা ভিডিওতেই দেখে, অথচ পৃথিবীর এক কোণে এখনো রাত নামলেই হাজার হাজার জোনাকি মিলে তৈরি করছে জীবন্ত এক গ্যালাক্সি।然后的话给我的感觉是比较震撼的。 চীনের দক্ষিণ পশ্চিম ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। অঞ্চলের ইউনান প্রদেশের শিশুয়াং বান্না রেইন ফরেস্টে শুরু হয়েছে জোনাকির মৌসুম। আর সেই মৌসুম ঘিরেই সৃষ্টি হচ্ছে এক অপার্থিব দৃশ্য। অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গেই বন জুড়ে ছড়িয়ে পড়ে অসংখ্য হলুদ সবুজ আলোর ছিরি। মাটির ওপর, গাছের ফাঁকে, লতা পাতার আড়ালে আর ঝোপঝাড়ের ভেতর জ্বলে ওঠে হাজার হাজার ক্ষুদ্র আলো। দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশের তারাগুলো নেমে এসেছে মাটিতে। তাই স্থানীয় অনেকেই এই দৃশ্যকে বলছেন গ্রাউন্ড গ্যালাক্সি বা মাটির বুকে তৈরি হওয়া এক জীবন্ত ছায়াপথ। এই বিষয় দেখতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকেরা। পৃথিবীর অনেক জায়গায় জোনাকি এখন ক্রমেই হারিয়ে যাচ্ছে, তাই এই দৃশ্য যে কাউকে ফিরিয়ে নিয়ে যেতে পারে শৈশবের স্মৃতিতে। সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্ক ছিল আরো ঘনিষ্ঠ। 推荐很多的朋友来这边体验，因为 লাওস ও মিয়ানমার সীমান্তের কাছাকাছি অবস্থিত শিশুয়াংবান্না অঞ্চলটি জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া জোনাকিদের জন্য তৈরি করেছে আদর্শ পরিবেশ। আর সেই কারণেই বছরের এই সময়টায় বনভূমির নির্দিষ্ট কিছু অংশ পরিণত হয় আলোর এক জাদুর রাজ্যে। অর্পিতা জাহান, RTV।